100 কেজি আলু আনছি। হ্যাঁ, 100 কেজি আলু আমার প্রায় 70 মনের মতন হইব। কতটুক জায়গাতে লাগাইছেন আপনি? এটা গড়ে 5 ঘন্টা। এবার 5 ঘন্টা লাগাইছেন না? 5 ঘন্টা। এটা কি আলু এটা? এটা উদয় ভ্যারাইটিকে, এটা আইসি এসআইআর নি নাকি একটা নাম আছে, আর উদয়। হ্যাঁ, এটা 3টা ভ্যারাইটি আছে, একটা উদয়, একটা হিমালয়নি, একটা হচ্ছে মোহন। এই আলু যে চাষ করছেন এর আগেও তো করতেন, এর আগে অন্য আলু করতাম। অন্য ভ্যারাইটি করতেন। অন্য ভ্যারাইটি করতাম। কিরকম হইতো ফলন? এটা ফলন প্রচুর পরিমাণে, এই আমার বয়সে আমার এই ফলন দেখলাম। আর প্রচুর ফলন, মানে এটা এই খোয়ার কোনো উদয় বাসা যে নাই। আলুটা, এটা লাল আলুটা, এটা কতটুক জায়গাতে এবার লাগাইলেন? আধা কানি। আধা গানি। কিরকম ফলন আশা করলেন? ফলন কানিতে প্রায় 300 মনের মতন হবে। 300 মণ। বাজারজাত কোনানে করবেন এটি? এটি আমি আগামী বছর বীজের লেগে কিছু রকম, আর কিছু তেলে আমরা বাজারে নিয়ে বিক্রি করুম, আর এগ্রিকালচারে কিছু নিব। কিরকম বিক্রি হইতেছে বাজার দর এখন? বাজার দর আছে ওখানে 25 টাকা আছে। হ্যাঁ, 2500 টাকা কুইন্টাল। আর এর আগে আমরা এটা কিছু বেচছি, হ্যাঁ, 30 টাকা কিলো। অন্য আলু 15 টাকা কিলো আছে, এটা 25 টাকা কিলো ওখানে আছে বর্তমানে। খাইতেও খুব সুস্বাদ। হ্যাঁ, মানে এটা মানুষের ব্যবহারের কোনখানে লাগাইছেন? এই যে কোনখানে? জৈব সারের মাধ্যমে করছি আমি। সম্পূর্ণটাই জৈব? সম্পূর্ণটাও জৈব। আচ্ছা, কোন জায়গাতে লাগাইছেন? এটা দক্ষিণ গিলাতুলি, হ্যাঁ, গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। কি নাম আপনার? আমার নাম অজিত দাস। কৃষির উপরে আপনি নির্ভরশীল নাকি? কৃষি হচ্ছে আমার প্রধান। হুম। হ্যাঁ, আমার জন্মের পর থেকে কৃষির লগে যুক্ত। কৃষির উপর পুরা পরিবারই নির্ভর।